নেট দুনিয়ায় এবার আলোচনায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের একটি নিষেধাজ্ঞা। ডিএমপি নিষিদ্ধ করেছে শাহবাগ মোড়, সচিবালয় এবং প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন, যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় সকল প্রকার সভা সমাবেশ, গণজমায়েত, মিছিল। গত কয়েকদিন ধরে শাহবাগ আর শাপলা নিয়ে চলছে বিতর্ক। এই দুই জায়গা কি অনেকদিন ধরেই দেশের রাজনীতির দুটি মেরুর প্রতীক হয়ে উঠেছে? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ তার ফেসবুক স্ট্যাটাসে বলেছেন, শাহবাগ কায়েমে যারা সচেষ্ট ছিল তাদেরই সহযোগিতায় 15 বছরে ফেসিবাদ প্রতিষ্ঠিত হয়। তিনি লিখেন, শাহবাগ কেড়ে নিয়েছিল এদেশের মানুষের বাক স্বাধীনতা থেকে শুরু করে সব ধরনের মৌলিক মানবাধিকার, কেড়ে নিয়েছিল স্বাধীনভাবে বেঁচে থাকার অধিকারটুকু। বিচার বহির্ভূত হত্যাকাণ্ড থেকে শুরু করে গুম, খুন, আয়নাঘর, বিচারিক হত্যাকাণ্ড সহ যাবতীয় অপকর্মের বৈধতা দিয়েছিল শাহবাগ। এদিকে সাংবাদিক ও বাসসের প্রধান সম্পাদক মাহবুব মোর্শেদ নিজের ফেসবুকে লিখেছেন, ভুলে গেলে চলবে না, এবার শাহবাগের আগে শাপলা এসেছে এনায়েতুল্লাহ আব্বাসের প্রকাশ্যে কতল করার ঘোষণার মধ্য দিয়ে। এই ঘোষণাই মূলত শাহবাগকে ডেকে নিয়ে এসেছে। ফলে এর ব্যাখ্যা দেওয়ার জন্য প্রস্তুত হতে হবে আমাদের যে ভুলের কারণে প্রকাশ্যে কেউ কতল করার অধিকার চাইতে পারলো, সে ভুল সংশোধন করতে হবে। এখানে উল্লেখ্য, গত 21শে ফেব্রুয়ারি শুক্রবার জাতীয় মসজিদ বায়তুল মুকাররমে তৌহিদি ছাত্র জনতার ব্যানারের এক সমাবেশে তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশের আমির এনায়েতুল্লাহ আব্বাসী বলেন, আর মিছিল নয়, এবার শরিয়া আদালতে মুরতাদের শাস্তি ফাঁসি আমরা নিজ হাতে কার্যকর করব। এ বয়ানের প্রতিবাদে 10 মার্চ বিবৃতি দেন 223 জন বুদ্ধিজীবী। তারা বলেন, তিনি যাদের হত্যা করবেন বলে সংকল্প প্রকাশ করেছেন তাদের মধ্যে আছেন বিশিষ্ট দার্শনিক ফরহাদ মাজহার, সলিমুল্লাহ খান, লেখক গবেষক রাখাল রাহা এবং কবি সোহেল হাসান গালি। এদিকে শাহবাগ শাপলা বিতর্ক নিয়ে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, যাকে তাকে শাহবাগী ট্যাগ দিয়ে অভ্যুত্থান উত্তর সময়ে বৃহত্তর সংহতির সম্ভাবনাকে নস্যাৎ করা যাবে না। নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে তিনি লেখেন, সাবেক শাহবাগী যারা অভ্যুত্থানের ভেতর দিয়ে নিজেদের ন্যায্য অবস্থান ব্যক্ত করেছেন, লড়াই করেছেন, তাদেরকে কোনোভাবেই বধযোগ্য করে তোলা যাবে না। যাকে তাকে শাহবাগী ট্যাগ দিয়ে অভ্যুত্থান উত্তর সময়ে বৃহত্তর সংহতির সম্ভাবনাকে নস্যাৎ করা যাবে না। শাপলাপন্থী কেউ যদি ভাবেন লীগ বিরোধী ও অভ্যুত্থানের পক্ষের সাবেক শাহবাগীদের শত্রু ও বধযোগ্য বানিয়ে তারা সফল হবেন, তা কিন্তু হবে না। আপনি শাপলার হয়ে মবক্রেসি ও বিচারহীনতার দাবি করলে আপনিও তো শাহবাগী হয়ে উঠবেন নাকি?